খরগোশগুলো প্রতিদিন পাশের বাড়ির এক মালিকের ক্ষেত থেকে বিভিন্ন ধরনের সবজি চুরি করে থাকতো। তখন মালিকটি টের পেয়ে তার ক্ষেতের দিকে চলে আসে। সে এসে বুঝতে পারে এখানে হয়তো কিছু একটা রয়েছে, তাই এদিক ওদিক খুঁজতে থাকে। তখন দেখা যায় একটি খরগোশ ক্ষেতের ভিতরে আটকা পড়েছে, সে এখনো বেরোতে পারেনি। তাই অন্য খরগোশটি বলে তাকে লুকিয়ে যেতে। তখন একটি খরগোশ একটা টমেটো ছুঁড়ে মারে একটি টেপের দিকে। তখন লোকটি ভাবে হয়তো টেপে কিছু একটা আটকা পড়েছে, তাই লোকটি টেপের দিকে ছুটে যায় এবং খরগোশটি যখন তার পাশ কাটিয়ে চলে আসবে তখন দেখা যায় লোকটির প্যান্টটি একটু নিচে নেমে গেছে। তাই খরগোশটি ভাবে তার প্যান্টের ভিতরে একটা গাজর ভরে দিব। তখন অন্য খরগোশটি বলে তুমি এটা করো না, চলে আসো। খরগোশটি বলে সে আমাদেরকে অনেক জ্বালায়, তার সাথে এই কাজটি করতেই হবে। তখন প্যান্টের ভিতরে যখন গাজরটি দিবে দেখা যায় গাজরে মাটি লেগেছিল এবং পরিষ্কার করতে গিয়ে ছুটে গিয়ে লোকটির গায়ে পড়ে এবং লোকটির হাতে থাকা ট্যাপটি তার দাড়িতে লেগে যায়। তখন লোকটি চিৎকার দিয়ে ওঠাতে খরগোশটি তাকে ব্যঙ্গ করে যখন পালাতে যাবে দেখা যায় একটি জালের সাথে খরগোশটি আটকা পড়ে গেছে। খরগোশটিকে যখন মারতে যাবে তখনই খরগোশটি কোনো রকমের জামাটা রেখে তার জান নিয়ে এখান থেকে পালায়, কিন্তু লোকটি তার পিছে পড়ে যায় এবং কোপ দিতে যাবে। এর ভিতরে দেখা যায় খরগোশটির মালিক চলে আসে। মেয়েটি বলে এটি আমার পালিত খরগোশ, তুমি এটাকে মেরো না। তখন লোকটির দাড়িতে আটকে থাকা টেপটি দেখিয়ে মেয়ে বলে তোমার দাড়িতে যেন কি লেগে আছে। তখন লোকটি টেপটি ছুটায় এবং মেয়েটিকে বলে তোমার খরগোশটি এসে আমার ফসল নষ্ট করে। তখন মেয়েটি খরগোশগুলোকে বলে ইনি হচ্ছে আমাদের এলাকার মুরব্বী, তোমরা কখনো এনার খেতে এসে ফসল নষ্ট করো না। তখন লোকটি বলে প্রথমবার এসেছে এই জন্য মাফ করে দিচ্ছি, দ্বিতীয়বার আসলে আর কখনো মাফ করবো না, সবাইকে মেরে ফেলবো। তখন মেয়েটি তার খরগোশগুলোকে নিয়ে চলে। তোমরা যারা আল্লাহর ছবিটিকে ভালোবাসো তারা লাইক এবং কমেন্ট করে যাও।